10 এর সিকিউ কোশ্চেনের মডেল কোশ্চেন গুলো আমরা সলভ করছিলাম ইন্টিগ্রেশনের। আমরা লাস্ট ক্লাসে করছি 21 নাম্বার 25 নাম্বার। আজকে আমি বাছাই করে রাখছি কয়েকটা ম্যাথ করে দিব, সেই নাম্বারগুলো হচ্ছে, তোমরা একটু দাগায় নাও, সেটা হচ্ছে 9 নাম্বার, 12 নাম্বার, 9, 12 আর হচ্ছে 19। আমরা এই তিনটা ম্যাথ করব, 9, 12, 19। আর তোমাদের আজকে কাজ দিব দুইটা, 4 নাম্বার আর 7 নাম্বার সিকিউ। তো আসো আমরা প্রথমে সিকিউ অংশটা স্টার্ট করি। অনুশীলনী 10, প্রথমে 9 নাম্বার সিকিউটা পুরোপুরি করতেছি। 9 নাম্বার সিকিউতে বলছে কতে ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স x dx। এটা কোন সূত্রে হবে ক্লাসের দিকে কে বলতে পারবা? তোমরা বলো। 9 এর ক, ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স x dx। তো যেহেতু সরাসরি সূত্র নাই, সরাসরি ইউভি, হ্যাঁ ইউভি এর সূত্র। ভেড়া ক্লাসের সবাই অনলাইনে যারা আছো সবাইকে আমার কথা শুনতেছো? জি ভাইয়া। ওকে ফাইন। তো আমরা ইউভি এর সূত্রানুসারে tan ইনভার্স হচ্ছে ভেড়া ইনভার্স আই, আর 1টা হচ্ছে অ্যালজেব্রা। তাহলে কি আগে? ইনভার্স আই। তাহলে এটা ইউ আর 1টা হচ্ছে ভি। tan ইনভার্স x ইন্টিগ্রেশন অফ dx মাইনাস ddx of tan ইনভার্স x ইন্টিগ্রেশন অফ dx গুণ করে ইন্টিগ্রেশন। ফর্মুলাটা নিশ্চয়ই জানেন সবাই, u ইন্টিগ্রেশন অফ vdx মাইনাস ddx of u ইন্টিগ্রেশন অফ vdx into dx। ওকে, তো এবার বলো dx কে ইন্টিগ্রেট করলে কি হয়? বই আছে x tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স x কে ddx করলে কি হয়? 1/1 plus x square। আর x কে dx করলে, সরি dx কে ইন্টিগ্রেট করলে x। ফাইন। সো এটা চলে আসলো x/1 plus x square। আর আমরা সবাই জানি যদি ভগ্নাংশের লব আর হরে, মানে হরের চেয়ে লবের পার্থক্য 1 হয়, মানে ব্যাপারটা হলো হরে x এর পাওয়ার যা থাকবে, লবে যদি তার চেয়ে 1 কম থাকে, তাহলে হর পুরোটাকে z ধরে নিবা। সাপোজ ধরো হরে আছে x কিউব, লবে যদি থাকে x স্কয়ার, তাহলে হরের পুরোটাকে z ধরে নিবা। কারণ এইটাকে ddx করলে কি হবে বলো? 1 কে করলে তো 0, x স্কয়ার কে করলে 2x। কনস্ট্যান্ট কোনো আসলে সমস্যা না, তাহলে উপরে তো x আছে। তো দ্যাট ইজ ওয়াই তুমি হরকে z ধরে নাও। 1 প্লাস x স্কয়ার হচ্ছে z। বলো 1 প্লাস x স্কয়ার কে dx করলে কি হয়? 2x dx equal to dz, so there will be x dx মানে half dz। এমন ভাবে z ধরবা যেন তাকে ডিফারেন্সিয়েট করলে যা হয় তা যেন থাকে। তো x dx মানে half dz, বাকি প্রতিস্থাপনটা করো। লবে হচ্ছে half dz, হরে হচ্ছে z।
হাফ হলো কনস্ট্যান্ট, বাইরে চলে আসলো। জানতে চাই ডিজেড বাই জেড ইন্টিগ্রেট করলে কি হয়, তোমরা বলো। 1/z dz ইন্টিগ্রেট করলে কি হবে? লন জেড। তাহলে এটা হবে লন মডুলাস জেড প্লাস সি। জেড মানে হইলো 1 প্লাস এক্স স্কয়ার। ইউভি এর অঙ্কগুলো ক হিসেবে পরীক্ষায় আসতে পারে, তো এগুলো একটু শিখবা। আমরা এই সৃজনশীল গুলো সবগুলো যদি প্র্যাকটিস করি তাইলে মোটামুটি কমন পড়ে যাবে ইনশাআল্লাহ। বুঝছো, মানে এই রুলের বাইরে আর আসবে না। যতগুলো রুল আছে, বিশেষ করে তোমরা যদি এই মডেল কোশ্চেন গুলো সলভ করো তাহলে সবগুলো রুলই চলে আসে। তাছাড়া আমরা বইয়ের যদি কারো কোনো পার্টিকুলার প্রবলেম থাকে সেগুলো সলভ করব। যদি মনে করো যে হ্যাঁ বইয়ের কোনো অঙ্ক পারি না, এটা ফাইন্ড আউট করে রাখো, আমাকে জানাও, করাই দিব। যারা 9 এর খ নাম্বারটা আমরা না করে 9 এর গ নাম্বারটা করি, কারণ গ করলে আলটিমেটলি খ করা লাগে। এই সামনেটা ঘুরে না, সামনেটা প্লিজ ঘুরে না। ওকে, আমরা তাহলে এবার খ নাম্বার না করে ক নাম্বারটাই আসতেছি। পাশাপাশি অঙ্ক করার আগে তোমরা আমাকে একটা ফর্মুলা জানাও, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ রুট ওভার। হ্যাঁ হ্যাঁ, আমি সময় দিচ্ছি, নিচে লেখো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাকে ইন্টিগ্রেট করলে কি হয়? সরাসরি সূত্র আছে, আমরা লাস্ট ক্লাসে পড়ছি কয়েকবার। x into root over a square minus x square by 2 plus a square by 2 sin inverse x by a plus c। এই সূত্রটা একটু মনে রাখো, হ্যাঁ, খুব কাজে লাগবে এই সূত্রটা। তো আমাকে বলছে উপবৃত্ত আর সরল রেখা দ্বারা আবদ্ধ যে এরিয়াটা, সেই এরিয়াটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। 9 এর গ একটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আমি 9 এর গ এর চিত্রটা এঁকে দিচ্ছি আরেকবার। খ নাম্বারটা কি হবে সেটা আমি তোমাকে বলে দিব। তো এখানে একটা উপবৃত্ত আছে, সবাই লক্ষ্য করো, একটা উপবৃত্ত আছে আর একটা সরল রেখাও আছে। একটা উপবৃত্ত আর একটা সরল রেখা। সরল রেখাটা সম্পর্কে, আচ্ছা উপবৃত্তের কথাটা শেষ করে নিই। এরা উপবৃত্তের সমীকরণটা আছে x স্কয়ার বাই 16 প্লাস y স্কয়ার বাই 9 ইকুয়াল টু হচ্ছে 1। এরা তোমরা আমাকে একটু জানাও, এই উপবৃত্তের x অক্ষকে যে ছেদ করে এই অংশটা কত? 4,0। 40 আর উপরেরটা কি হবে বলো দেখি? 03। এটা হলো ভেরি গুড, এটা হলো b 0,3। চমৎকার, তাহলে দুইটা জিনিস আমরা জেনে ফেললাম। আরেকটা সরল রেখা সম্পর্কিত তথ্য দেয়া আছে, যে সরল রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তার মানে এই সরল রেখাটার ঢাল হচ্ছে tan 135 ডিগ্রি, মানে মাইনাস। সবাই বুঝতেছো আমার কথা? মানে এই অঙ্কে আমাকে বলছে যে এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে হবে। এখন এই অংশটুকুর ক্ষেত্রফলটা আসলে কি আমি তোমাকে একটু বুঝাই বলি। এটা তো কেন্দ্র 0 0, 0 থেকে 4 পর্যন্ত আমরা যদি উপবৃত্তের ইন্টিগ্রেশনটা করি তাহলে আমরা কি, যে চমচমের 4 ভাগের 1 ভাগ পাবো, তাই না? এখন আমি যদি এই লিমিটটা বের করে ফেলতে পারি সরল রেখা 0 থেকে এই সরল রেখা পর্যন্ত, আমি যদি ইন্টিগ্রেশন করি সরল রেখা, তাহলে এই সমকোণী ত্রিভুজটা হবে। তাহলে আমি সেই চমচম থেকে সরল এই সমকোণী ত্রিভুজটা যদি বাদ দিই, তাহলে এই অঞ্চলটার ক্ষেত্রফল বের হবে না? সবাই কি আমার কথা বুঝতেছো? তো আমার উপবৃত্তের সমীকরণটা দেয়া আছে, সরল রেখার সমীকরণটা দেয়া নাই, কিন্তু সরল রেখার সমীকরণ আমি বের করতে পারবো। কিভাবে আমি একটু বুঝায় বলি, কনসেপ্ট থাকতে হবে। ঢাল দেয়া আছে -1, আর ভাইরা কত বিন্দু পাবো? 0,3। তাহলে আমরা 9 10 করছি y - y1 m * x - x1
তাহলে এম জানি ঢাল আর x1 y1 জানি, সরল রেখা পাওয়া যাবে। সবাই কি আমার কথা বুঝতেছো? খুবই একটা কনসেপচুয়াল ভালো অঙ্ক। তো আসো আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করি। প্রদত্ত উপবৃত্তের সমীকরণ x স্কয়ার বাই 16 y স্কয়ার বাই 9 ইকুয়াল টু 1। এখান থেকে ভেড়া y এর মানটা তোমরা একটু কষ্ট করে বের করে নাও। তো y will be 3/4 root over 16 minus x square। সবাই কি বুঝতে পারছো? আচ্ছা ভাইয়া, বলো। জি ভাই, এটাই যে এই ইয়াটা সরলরেখার ক্ষেত্রফলটা আলাদা করে বের করে মানে 10 45 ডিগ্রি দিয়ে লম্ব বাই ভূমি করে তারপর হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা দিয়ে করা যাবে না? না, ইন্টিগ্রেশনের সাহায্যে ক্ষেত্রফল করতে হবে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা ইন্টিগ্রেশনের সাহায্যেই করতে হবে। অন্য নিয়মে তো করা যায়, কিন্তু আমাদের যেহেতু যোগজীকরণের মাধ্যমে আছে, এটা ওইভাবেই করতে হবে। বলো। হ্যাঁ শিওর। এখন আমাকে বলো যে এই সরলরেখাটা কি 0,3 বিন্দুগামী না? x1 y1, আর ঢালটা হইল x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন হচ্ছে, তার মানে tan 1 থাকে, এটা মানে হলো মাইনাস। তার মানে m দেওয়া আছে -1 আর x1 y1 বিন্দুগামী 0,3, তাহলে সরলরেখা। ও হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে 0 থেকে এই বিন্দুটা আমি বলেই দিলাম তোমাকে, এটা হবে 3,0। কেমনে একটু পরে বলছি। 0 থেকে 4 পর্যন্ত আমি যদি উপবৃত্তের ইন্টিগ্রেশন করি তাহলে এই পুরোটা পাবো না? এবার 0 থেকে 3 পর্যন্ত আমি যদি সরলরেখার ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো? সমকোণী ত্রিভুজটা। মানে 0 থেকে 3 পর্যন্ত এই রেখা দ্বারা আবদ্ধ এরিয়াটা কি? তাহলে বলো, উপবৃত্তের ক্ষেত্রফল থেকে সমকোণী ত্রিভুজ বাদ দিলে কি আলোচ্য অঞ্চলটা এই জায়গাটা ক্ষেত্রফল হবে। তাহলে বলো ফার্স্ট অফ অল বিসি সরলরেখার ঢাল কত? n equal to tan 135 ডিগ্রি, that will be -1। ওকে, তাহলে বলো সুতরাং বিসি সরলরেখার সমীকরণ কত হবে? y minus 0 minus 1 x minus 3। ক্লাসের সবাই কি বুঝতেছো? y minus y1 m x minus x। তাহলে বা y equal to -x plus 3 সব বানিয়ে নিয়ে আসলে x plus y minus 3 equal to 0। না দরকার নেই, সরলরেখাটা বের করছি এই কারণে যে আমার এই বিন্দুটা লাগবে। তোমরা আমাকে বলো ভেড়া, এটা আসলে কি? x by 3 plus y by 3 equal to 1। তাহলে x অক্ষে 3,0 আর y অক্ষে 0,3 বিন্দুতে ছেদ। তো আমি সরলরেখা পেয়ে গেলাম। এবার বলো আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রে 0 থেকে 4 y dx, y কত ভেড়া? 3 minus x। বলো তো আচ্ছা ভাইয়া, ওইটা না, 3 না, by না, না, 4 root over 16 minus x square। আর dx আর মাইনাস হলো 0 থেকে 3, এটা হলো 3 minus x। ঠিকই বলছো, y কত এটা? সরলরেখার y, সরলরেখার y এখান থেকে বলো 3 minus x না, এই যে সরলরেখার y। ভেড়া আমি যে খ নাম্বারটা করাইনি, এটা পিছনে সম্পূর্ণ যুক্তি হলো। খ নাম্বারে জাস্ট কি হবে, এই এতটুকুর সাথে 4 গুণ শেষ, পুরো উপবৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে 0 থেকে 4 পর্যন্ত এটার ইন্টিগ্রেশন আমি যদি এটা 4 দিয়ে গুণ করি তাইলেই বেসিক্যালি আমি সম্পূর্ণ উপবৃত্তের ক্ষেত্রফলটা পেয়ে যাব না? এই কারণে আমি খটা আর করি নাই নতুন করে। ক্ষয় কি করতে হবে, তুমি এই অংশটুকু মার্ক করবা, পুরাটা এতটুকু করবা, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল দেয়। সবাই কি আমার কথা বুঝতেছো অনলাইন যারা আছো? জি ভাইয়া। এই কারণে উপবৃত্তের ক্ষেত্রফলটা আমি আর নরমালি করি নাই, তোমরা এটা করো। তো এইবার বাকি অংশটুকু ইন্টিগ্রেশন আমি একটু দেখাই দিচ্ছি। 3/4 তো কনস্ট্যান্ট, এটা বাইরে আসবে। এই যে √(x² - x²,
বেলা দেখো এটা এই সূত্রে পড়ে গেছে না, কি হবে তাহলে আমি একটু মুছে দিচ্ছি। 3/4 x into root over s square minus x square by 2 plus s square by 2 sin inverse x by a 0 থেকে 4 আর মাইনাস এটাও সহজ, বলো ভাইরা 3 কে ইন্টিগ্রেশন করলে কি হয়, 3dx কে করলে হয় 3x, তাই না? মানে 3 তো কনস্ট্যান্ট, dx কে করলে x হবে, তাহলে সিম্পলি 3x। আর বলতো x dx কে ইন্টিগ্রেট করলে কি হয়, x এর পাওয়ার 1, তাহলে কি x স্কয়ার বাই 2 হবে না? বাড়াও x স্কয়ার বাই 2 লিমিট 0 থেকে 3। সিম্পলি তুমি খালি এটার ইন্টিগ্রেশন করবা, তুমি চাইলে ভেঙে ভেঙে করতে পারো। dx কে ইন্টিগ্রেট করলে 3x হয়, মানে 3 ইনটু dx, আর x dx কে করলে x স্কয়ার, সরাসরি লিখে দিচ্ছি না, মানে আমি তো মাইনাস রেখে দিচ্ছি। এবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাবা, মনোযোগ দিয়ে খেয়াল করো। আপার লিমিট যদি বসাও এখানে x এর জায়গায় 4, ঠান্ডা মাথায় রাখো 4 বসালে কি হবে, 16 মাইনাস 0 হয়ে যাবে। ঠিক আছে, তো 4টা বসাও, 3/4 এটা 0, 8 sin ইনভার্স কি হবে ভাইরা, 4/4 মানে 1। আর ভাই একটা সুবিধা আছে লোয়ার লিমিট 0 হওয়ার, লোয়ার লিমিট যদি 0 হয় সব 0 হবে, আমি আর বসাবই না, এই বুঝছো, মানে x এর জায়গায় 0 বসাও, 0 বসাও, সব 0 হয়ে যাবে। ইনফ্যাক্ট এটাতেও লোয়ার লিমিট 0 আছে, তার মানে তোমার কিছু বসাইতে হবে না, তুমি খালি আপার লিমিটটা বসাও। কত হবে বলো তো, 3 ইনটু 3 তে 9 আর 9/2, বুঝাতে পারছি সবাইকে? ওকে, তো আমাকে একটু বলো এটা কত হবে, sin ইনভার্স 1 8 ইনটু π/2, এটা হবে 9 মাইনাস 9/2, এটা কাটা 2 2 কাটা সব 3π হচ্ছে, আর এটা 9 থেকে 9/2 গেলে 9/2 বর্গ। এই হলো অ্যান্সার। যারা খ নাম্বারটা যে করাই নাই সেখানে এই পার্টটা তোমার করতে হবে না, এখানে শুধু 4 গুণ থাকার কারণে 3π এর 4 গুণ 12π হবে, মানে এইখানে যে তুমি 4 গুণ দিয়ে দিবা তাহলে উত্তরটা 12π আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই 4 দিয়ে গুণ করে দিবা। ম্যাথটাকে সবাই বুঝছো, জানো? জি ভাইয়া। ওকে, সো এটা খুব টেকনিক্যাল একটা ম্যাথ, আমরা করে ফেললাম 9 নাম্বার। তোমাদের ভাইয়া আমি আগেই অলরেডি জানাইছি কয়েকটা কারেকশন আছে, কারেকশন গুলো একটু লিখে রাখো। সেটা হলো 10 নাম্বারটা কাজ দিয়েছিলাম তোমাদের, 10 নাম্বার সিকিউতে যারা x ইকুয়াল টু 2y আছে, x ইকুয়াল টু y হবে, ইকুয়েশনটা ঠিক করে দাও, x ইকুয়াল টু y হবে। এখানে দুইটা কারেকশন আছে, কারেকশন গুলো একটু করে নাও। আর 15 নাম্বার সিকিউতে 10 এর গ নাম্বারে x ইকুয়াল টু 2y এর স্থলে x ইকুয়াল টু y হবে, নাইলে অ্যানসার মিলে না এটা। আর 15 এর গ নাম্বারে y7 ইকুয়াল টু 0 এবং x অক্ষ সমন্বয়ে y প্লাস 7 ইকুয়াল টু 0 বক্ররেখা এবং x অক্ষ সমন্বয়। আমি আগেই বলে রাখি এইখানে বইয়ে x অক্ষ সমন্বয়ের কথাটা বলা হয়, নাইলে অ্যানসারটা মিলে গঠিত ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। ভাইয়া 10-এর 2 নাম্বার ম্যাথটা প্রবলেম হয়েছিল একটু। 10-এর 2 দেখি, জি ভাইয়া। 10-এর 2 কি সমস্যা, এটা তো নরমাল বিষয়, মানে আংশিক ভগ্নাংশ। x স্কয়ার মিলে নেই। x স্কয়ার মাইনাস 3, আচ্ছা দেখি অ্যানসারটা একটু আমি দেখে নিই, বুঝছি আমি কি মনে হয় ভুল আছে। এটা রুট f অফ x হবে, আমি অ্যানসারটাকে দেখে দিই তারপরে।
10 খ না? ও না, ঠিক আছে। আচ্ছা আমি করে দিচ্ছি, 10 খ নাম্বারটা করে দিচ্ছি। ওই যে আংশিক ভগ্নাংশ নির্ণয় পর্যন্ত একটু করাই দিলে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। এই দুটা কারেকশন করে অঙ্কগুলো করব। তোমরা প্র্যাকটিস করলে এই 25টাই ভালো করে আমি প্র্যাকটিস করব, তো হুবহু কমন চলে আসতে পারে পরীক্ষায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর টেস্ট পেপারের শীটটা দিছি, তুমি পাও নাই, যশ নিলে টেস্ট পেপারের শীটটা অবশ্যই সলভ করবা। ওকে, তো 10 খতে বলছে এফ অফ এক্স ডিএক্স উপর এক্স স্কয়ার আর হচ্ছে, আচ্ছা ঠিক আছে, সবাই এটা লেখা হয়ে গেছে, মুছে দিচ্ছি। 10 খ, এফ অফ এক্স মাইনাস 3 এফ অফ এক্স প্লাস 4, তাতে এটা যেটা হবে সেটা হলো এফ অফ এক্স মানে এক্স স্কয়ার মাইনাস 3 এক্স স্কয়ার প্লাস 4। যারা আমাকে বলো এক্স স্কয়ার মাইনাস 3 এটা কি এক্স প্লাস রুট 3 এক্স মাইনাস রুট 3 পারবে? তাহলে কি করবা, ধরি এক্স স্কয়ার বাই এক্স স্কয়ার মাইনাস 3 এক্স স্কয়ার প্লাস 4। আচ্ছা এটা না একটু সহজে করা যায়, আমি আমি একটু বুঝাই বলি তোমাকে আংশিক ভগ্নাংশ করার আগে। সেটা হলো লব আর হরে এক্স স্কয়ার মাইনাস 3 প্লাস 3, তাহলে মনে হয় ইজিলি হবে না? একই কথা, আজিরা আমি বড় করব দরকার নেই। হ্যাঁ আজিরা বড় করলাম, এক্স প্লাস রুট 3 বি বাই এক্স প্লাস রুট 3 প্লাস কত সি এক্স প্লাস ডি এক্স স্কয়ার প্লাস 4। ওকে ঠিক আছে, 1 নং এর উভয় পক্ষকে এটা দ্বারা গুণ করো, বুঝো নাই? এক্স প্লাস রুট 3 এক্স আলাদা করলাম কেন না, এটা উৎপাদক যতগুলো টুকরা করা যায় এতগুলো টুকরা করবো, মানে আগে তোমাকে সূত্রে গেলে সূত্র ভেঙে নিতে হবে, তারপর গুণ করো, কত হয় a ইনটু x মাইনাস রুট 3 x স্কয়ার প্লাস 4 b ইনটু x মাইনাস রুট 3 x প্লাস রুট 3 লিখতে x স্কয়ার প্লাস 4 আর cx প্লাস d ইনটু একবারে x স্কয়ার মাইনাস 3 লেখ, এই গেল 2। প্রথমে তুমি কোন দুইটা ভ্যালু বসাবা, প্লাস রুট 3 আর মাইনাস রুট 3। x ইকুয়াল টু প্লাস রুট 3 বসালে কি হবে বলো, এইটা 0 এইটাও 0, তাহলে 3 ইকুয়াল টু খালি এটা থাকে b ইনটু 2 রুট 3 আর এখানে কি হবে 3 প্লাস 4 তার মানে 7। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। তো রুট 3 কাটা, তাহলে রুট 3 ইকুয়াল টু 14b, তাহলে b হবে রুট 3 বাই 14। আবার তুমি মাইনাস বসাও 2 নং এ x ইকুয়াল টু মাইনাস রুট 3 যদি হয়, তাহলে এইটা কাটা যাবে এটা কাটা যাবে, এটা থাকবে যাবে, রুট 3 স্কয়ারে কি হয়, কি হয় মাইনাস রুট 3 স্কয়ারে স্কয়ার আছে, তাহলে এটা হবে a ইনটু মাইনাস 2 রুট 3 ইনটু 7। একই রকম ভাবে এর মান হবে মাইনাস রুট 3 বাই 40। গেল, এবার বলো কার সহগ সমীকৃত করবা, x স্কয়ারের x নাকি x স্কয়ার কিউব? x কিউব, x কিউবের ভাইয়া। তাহলে x কিউবের সহগ সমীকৃত করে প্রথমে a প্লাস b ইকুয়াল টু 0 হবে মনে হয়, c a প্লাস b প্লাস c হবে,
a plus b plus c equal to 0 হবে। কেন দেখো ax cube bx cube cx cube তিনটা হয় না, দেখো তো শুধু x কিউবের দিকে ফোকাস করো, বাকি সব বাদ দাও। সবাই কি বুঝছো? জি ভাইয়া। x কিউব x কিউব x কিউব আর সব বাদ দাও, a b c থাকে। তো মজার ব্যাপার হলো a আর b তো পরস্পর উল্টা, c এর মান শূন্য হয়ে যায়, বুঝতেছো? মানে a হচ্ছে এত, b হচ্ছে এত, তাহলে যোগ করলে তো c 0। আর কষ্ট করে তোমাকে শুধু এক্স স্কোয়ারের সহগটাও সমীকৃত করতে হবে। এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে এক্স স্কোয়ার 1 পাবে। আর ডানে দেখো অনেকগুলোতে এক্স স্কোয়ার আসবে মনে হয়, মাইনাস রুট 3a প্লাস বি রুট 3 কি আর না প্লাস ডি, তাই না? আর কোথাও আসে তো ভেরা মাইনাস রুট 3a কত হবে সুন্দর মতো, রুট 3 আর থাকবে না, এটা হবে 3/14 প্লাস ওইটাও হবে 3/14, তাহলে হলো 6/14। 6/14 মানে হলো 1 মাইনাস 6/14 8/14 হবে, তার মানে এটা হবে 4/7 ডি এর মান। একবারে করে দিলাম, বুঝছো সবাই? এ বি সি তো 0 আর ডি এর মানটা পাওয়া গেছে। এই যে এ মান, হ্যাঁ হ্যাঁ সহগ সমীকৃত করার পরে তারপরে মান বসাচ্ছি, মানে সহগ এই যে 1 এখানে এক্স স্কয়ারের সহগ বের করছি, এক্স স্কয়ারের সহগ কত হয় মাইনাস রুট 3x, তো মানে এক্স স্কয়ারের সাথে কি কি গুণ হয় সেটা দেখো, মাইনাস রুট 3 হয় a। চিন্তা করতে হবে আসলে, আমি তো এক লাইন লাভ দিয়ে করে ফেলছি, আর তোমরা হয়তো চিন্তা করতেছো এখানেই আটকে আছে, রুট 3x স্কয়ার b, বুঝছো? ওকে, আমাদের এখানে দেখো তিনটা পার্ট হবে, এটা সহজ হয়ে গেছে সিটা 0 হয়ে যাওয়ার কারণে, বুঝছো? তাইলে বলো সুতরাং আলটিমেটলি এটা কি হবে, a কত মাইনাস রুট 3 নিচে 14, এইটা উপরে প্লাস রুট 3 ঘরে 14 আর c 0 হয়ে যাবে, তাহলে উপরে 4 আর নিচে 7। এই হলো আংশিক ভগ্নাংশটা, আমার মনে হয় বাকিটুকু পাওয়া যায়, তারপর আমি দেখাই দিই 2-3 লাইন আছে ম্যাক্সিমাম। আমি একটু রেকর্ডিংটা পজ রাখতেছি মূলত, কারণ কি রেকর্ড করছি সাধারণত মানে ক্লাউড থেকে দিছি, রেকর্ডটা চলে গেছে। ক্লাউড তো রাখা যায় না বেশি, ক্লাউড রাখলে আবার টাকা দিতে হবে না, ক্লাউড 1 জিবি যতদিন রাখি, এক মাসের আছে, কিন্তু মানে আমি করছি কি অনেকগুলো ক্লাস নিয়েছি তো, তারপরে ক্লাউডটা খালি করে দিছি, ওই যে রেকর্ডিংটা করছিলাম ওটা চলে গেছে। ওকে, প্লাস root 3/14 x minus root 3 dx 4/7 x square by 2 square dx। একবারে বলো কত হয় এটা, মডুলাস x plus root 3/14 ln মডুলাস x minus root 3 4/7, এটা কি হবে 1/a tan inverse x by a plus c। তো ভেরা এই দুটার মধ্যে root 3/14 কমন নিলে ln minus ln এর বিয়োগ মানে কি হয় বলো তো, ভাগ। তো আলটিমেটলি root 3/14 ln মডুলাস উপরে x minus root 3 নিচে x plus root 3 আর প্লাস 2/7 tan inverse x by 2। তোরটা মিলছে মনে হয়, দেখো তো মোস্ট রাইটলি অ্যানসারটা মিলস। তোমার বাসা তো শাহজাহানপুরের কাছে, শাহজাহানপুরের টাইমিংটা তুমি লিখে রাখো, একটা হলো রবি মঙ্গল 12:30, সানডে টিউসডে 12:30, আর একটা হলো
সোমবার বুধবার 3:30টায়, রবি মঙ্গল 12:30টায়। আর তুমি তো সিরিয়াস বলুন তো, একটু রকেট হয়ে গেছি। আমি তো চিনিই নাই ফার্স্টে, পরে একটু আগে চিন্তা করলাম না ওকে, না আগে না তুমি 1/2 পয়েন্ট না হলেও 3/4 হয়ে গেছে। না অনেক শুকাইছে সত্যি, আরে আমি বুঝবো না, মানে আমি অনেকদিন পরে দেখতেছি, আমি তো বুঝি। যাই হোক, যারা 12 নাম্বার সিকিউটা দেখো, আর তুমি আসো কেন, তুমি শুকাইলে নাই হয়ে মানে ওকে, যারা আমরা যে তিনটা বলছিলাম 9 12 ওদেরকে যেগুলা পড়াইছি সেগুলাই তোমাদের পড়াই। কোনটা পড়াইলাম আমি নিজেই ভুলে গেছি। একটু আগেই পড়াইছি। ও হ্যাঁ, 8 নাম্বারটা, দুঃখিত, 8 নাম্বারটা একটু দেখে নাও। সিকিউ একই এখানেই আছে, বুঝছো? হ্যাঁ, রেকর্ডিং আছে, দেখবা 1 আর 9 এর রেকর্ডিং আছে। আচ্ছা আমি মুছে দিলাম। 8 এর ক, যারা সবাই দেখে নাও। যারা আমি আগেই বলে দিচ্ছি তোমাদের হোমওয়ার্ক হবে, ওই গ্রুপেও দিচ্ছি 4 আর 7 এই দুটো সিকিউ সুন্দর করে কমপ্লিট করবা, না পারলে কালকে এই ব্যাচের এই টাইমেই দেখাবা, অথবা যারা শাহজাহানপুর করো রবি মঙ্গল সম্বুদের ব্যাচে। হ্যাঁ মানে মেসেঞ্জারে বা ই করে ইনবক্স করো, আমাকে মেসেঞ্জারে লিংক সলভ করে পাঠিয়ে দিন। √1 - x বাই 1 + x, বলো ভগ্নাংশের লব আর হরে যদি রুট থাকে, হরের কনজুগেট দিয়ে লব আর হরে গুণ করতে হয়, তাই না? হরের কনজুগেট কি 1 - x, √1 - x দিয়ে গুণ করো। (1 + x 1 - x), তো উপরে হবে 1 - x আর হরে হচ্ছে √1 - x² dx। তো দুই টুকরা করো, যথারীতি আমি আগের অঙ্ক অনুসারে দেখো, এইটা কিন্তু সরাসরি সূত্র আছে, তাই না? √1 - x² সরাসরি ফর্মুলা, তো sin ইনভার্স x, আর এটা হলো লব আর হরের পার্থক্য 1, মানে হরকে জেড ধরার কথা, রুট আছে, রুট থাকলে z², জেড না, মানে ভগ্নাংশের লবের পাওয়ারটা হরের চেয়ে যদি 1 কম হয় তাহলে হরকে জেড ধরতে হয়, যদি রুট থাকে তাহলে জেড না ধরে z²। সবাই কি বুঝতেছো অনলাইন যারা? জি ভাইয়া। ওকে, তাহলে ধরি 1 - x² হলো z², dx করলে কি হবে -2x dx = 2z dz। মাইনাসটা ওই পাশে পাঠাও, -2x dx হবে -z dz। বলো এটার ইন্টিগ্রেট কত? sin ইনভার্স x, ডাইরেক্ট সূত্র। আর এইটা প্রতিস্থাপন করো, x dx এ কি হবে -z dz, আর নিচে হবে √z²। মাইনাসে মাইনাসে প্লাস হইলো জেড জেড কাটা, খালি ইন্টিগ্রেশন অফ জেড থাকে, dz থাকে। ইন্টিগ্রেশন অফ dz মানে কত? ভেরি গুড, তাহলে হইলো z + c, z কত এখান থেকে বলো? √1 - x, শেষ অঙ্ক। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছো। নোট করে ফেলো বাসায়, যদি সবচেয়ে ভালো হয়,
মানে মডেল কোশ্চেন টেস্ট পেপারে যদি নোট করতে পারো, এমসিকিউ গুলোর অ্যান্সার শীটের মধ্যে দাগায় রাখবা। আর হইলো মানে আমি যে শীট গুলো লিখে দিচ্ছি পয়েন্ট গুলো সুন্দর করে এক জায়গায় লিখে রাখবা, এমসিকিউ এর পয়েন্ট। আমি পয়েন্ট গুলা আমি ভাবছি যে তোমাদের নোট করে দিব, যার খাতাটায় সবগুলো সুন্দর করে লেখা আছে তারটা টাইপ করে সবাইকে কপি দিয়ে দিব। তাহলে অ্যাটলিস্ট যারা থাকিবাজ তারা তো করতা না, তারা অ্যাটলিস্ট পাইলা এই, বুঝছো? গ নাম্বারটা দেখো, সরি খ, 8 এর খতে বলা হয়েছে f of x dx। f of x মনে হয় আছে লিমিট 2 থেকে 3। f of x হলো 1/x² + x, x কমন নিলে হয় 1/x * x + 1। ঠিক বলছি? বেরা সবার কি থাম্ব রুল মনে আছে? থাম্ব রুল, আংশিক ভগ্নাংশের থাম্ব রুল। আমরা একটা মান 0 বসায় সেটা অপরটায় বসাই। আমি মনে করাই দিচ্ছি একটু। এই যে দেখো, এখানে দুটো উৎপাদক আছে, একটা x আর একটা হলো x + 1। কি করবা শোনো ভালো করে, এক মিনিট লেখা বাদ দিয়ে ভালো করে শোনো। ফার্স্টে লিখবা x, তারপরে প্লাস দিয়া x + 1, যেখানে যে উৎপাদক সেটা তিনটা থাকলে তিনবার লিখো। এখন বলো কি লিখছো? x। যেটা লিখছো সেটাকে মনে মনে শূন্য বসাও, তাহলে x = 0। সেই x এর মান তাহলে শূন্য, সেটা এটা বাদে বাকি যত জায়গায় x আছে এখানে বসাও। তাহলে উপরে 1 নিচে 1, সিম্পল। এরপরে বলো তুমি এখানে কি লিখছো? x + 1, মনে মনে x + 1 কে 0 বসাবা। তাহলে x এর মান কত হয়? -1। তাহলে এইটা বাদে x যত জায়গায় আছে -1 বসাবা, কি হবে? 1/-1। আমি কি সবাইকে বুঝাতে পারছি? যেটা বসাবা সেইটা মনে মনে 0 বসায়, ওইটা বাদে বাকিগুলোতে x এর মানটা বসাবে। এইটাই থাম্ব রুল। তো এটাকে স্প্লিট করে দুই টুকরা করে দিলে কি হয়? আচ্ছা লিমিট আছে 2 থেকে 3, 1/x - 1/x + 1 dx। বেরা বলো 1/x কে ইন্টিগ্রেট করলে কি হয়? ln x। আর 1/x + 1 কে করলে কি হয়? ln x + 1। না ঠিকই আছে, x এর সহগ যদি 1 হয় তাহলে তো এটাই হয়, x এর জায়গায় অন্য কিছু হলে সেক্ষেত্রে ঝামেলা। বলো ln এর বিয়োগ মানে কি? হ্যাঁ, তাহলে ln x/x + 1 হয় লিমিট 2 থেকে 3। তাহলে আপার লিমিটটা বসাও ফার্স্টে, এখানে করতেছি আমরা। ln আপার লিমিট 3 বসাইলে 3/4 মাইনাস ln লোয়ার লিমিট বসাইলে 2/3। ln এর বিয়োগ মানে ভাগ। হ্যাঁ, ln 9/8। বুঝাতে পারছি সবাইকে? অ্যান্সারটা একটু মিলাও তো। সবাই কি বুঝছো? ওকে, তো এবারে গ নাম্বারটা করব। গ নাম্বারটাও একটু চেষ্টা করছি রাখো। আমি গ নাম্বার ম্যাথটাই বলছে, এখানে চিত্রটা যেটা দেওয়া আছে ভালো করে দেখো। হ্যাঁ হ্যাঁ, এটা 1/x কে ইন্টিগ্রেট করলে ফর্মুলা ln x। ln x কে ও বিয়োগ মানে ভাগ, ln a - ln b, ln a/b। এটা বিয়োগ মানে ln এর ভাগ, লব না এটা। তারপরে আপার লিমিট আর লোয়ার লিমিট বসাইছি, x এর জায়গায় 3 বসাইছি, মাইনাস x এর জায়গায় 2 বসাইছি। আবার সেই একই ln এর বিয়োগ মানে একবারে করেছি। ওকে, এই চিত্র আছে, এখানে y দেয়া আছে ভেরা, y দেয়া আছে কি? y = x² - 4x + 7। আর একটা সরলরেখাও দেওয়া আছে,
x মাইনাস ওয়াই প্লাস 3 ইকুয়াল টু 0। এই বক্ররেখাটার আর সরল রেখাটার কমন এরিয়াটা, মানে এই জায়গাটুকু ক্ষেত্রফল বের করতে বলছি। হ্যাঁ, ভেরি গুড। তোমাকে আমি একটু সহজ করে দিই। এখানে দুইটা বিন্দু আছে, এই বিন্দুটা 1,0, এটা 4,0 হবে। কিভাবে হবে সেটা আমি একটু দেখাচ্ছি। যারা আমাকে বলো, এই দুইটা সমীকরণ সমাধান করলে এক্স এর যে দুটা মান পাবা সেটি কি এই দুটা মান না, আর ওয়াই এর মান হচ্ছে এই দুটা, মানে এতটুকু। আমি এক্স এর মানটাই বের করব। বলো 1 থেকে 4 পর্যন্ত সরল রেখার ইন্টিগ্রেশন করলে তুমি এই ট্রাপিজিয়ামটা পাবে, আর 1 থেকে 4 পর্যন্ত পরাবৃত্তের ইন্টিগ্রেশন করলে এই সাদা জায়গাটা পাবে। তাইলে বলো ট্রাপিজিয়াম থেকে সাদা অংশটা বাদ দিলে যে অঞ্চলটা বলছি ওইটার ক্ষেত্রফল পাওয়া যাবে। বুঝছো সবাই? অনলাইনে যারা আছো বুঝছো? জি ভাইয়া। ওকে, ফাইন। তো তাহলে আসো আমরা স্টার্ট করি। প্রথমত আমরা সমাধানটা করে দেখাবো। একটু শর্টকাটে আমি লিখে দিচ্ছি, এটা পরাবৃত্তের সমীকরণ 1, সরল রেখার সমীকরণ 2, আর নতুন করে দিলাম। তো বলো 2 নং এর মানটা আমি 1 নং এ বসাই। 2 নং এর y ইকুয়াল টু কত বলো তো? x প্লাস 3। 2 নম্বরে y ইকুয়াল টু x প্লাস 3, সেটা এখানে বসাও। x প্লাস 3 ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 4x প্লাস 7। আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, 2 নং এর মানটা 1 নং এ বসাই দিছি। তো এইবার এইটারে যদি আমরা সাইজ করি এমন হয়, এবং তোমরা খুব সহজে বুঝতে পারতেছো যে এটা বাচ্চাদের মিডল টার্মটা করলাম না, হ্যাঁ, মানে x - 1 x - 4, তাহলে x এর মান হবে 1 আর 4। কেমনে 1 আর 4 পাইলাম বুঝছো? এটা মিডল টার্ম করো, 4 1 4। ইন্টিগ্রেশনে একাধিক সমীকরণ থাকলে আগে সমাধান করে ফেলবে, সেটা কিন্তু বাইর করবা, তারপরে অন্য কথা। অঙ্কটা কি সবাই বুঝছো? জি ভাইয়া। সবাই ফাইন। তো এবার বলো আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে আর থেকে। 1 থেকে 4 আমি সরল রেখার y কত, x প্লাস 3 dx, মাইনাস 1 থেকে 4 পরাবৃত্তের y। তো এই হইল সূত্র। এবার নরমালি ইন্টিগ্রেট করো। x স্কয়ার বাই 2 প্লাস 3x 1 থেকে 4, x কিউব বাই 3, 4 ইনটু x স্কয়ার বাই 2 7x 1 থেকে 4। বেরা এই জায়গাটাকে বুঝো, x স্কয়ার কে করলে x কিউব বাই 3, x কে করলে x স্কয়ার বাই 2। হ্যাঁ, তোমাদের একটা মজার একটা ক্যালকুলেশনের একটা টেকনিক শেখাই। অনেকে করে কি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এটা করলে এত বড় হবে মানে যদি দেখা যায় ভুল হয়ে যাওয়ার একটা চান্স। আমি যে স্টাইলটা ফলো করি তোমরা চাইলে এটা করতে পারো। এটা এক্স স্কয়ার আছে, মানে যতগুলো জায়গায় এক্স স্কয়ার আছে আপার মাইনাস মানে এক্স আছে, আপার মাইনাস লোয়ার লিখে দিবা। দেখো হাফ, তাহলে দ্রুত ক্যালকুলেশন হবে 4 স্কয়ার মাইনাস x স্কয়ার, মানে এক্স আছে এক্স স্কয়ার 4 স্কয়ার মাইনাস x স্কয়ার, হাফ কনস্ট্যান্টটা পাই। তাহলে এখানে 3x আছে না, 4 মাইনাস 3, যত জায়গায় চলকটা আছে আপার মাইনাস লোয়ার। তারপরে কি আছে মাইনাস x কিউব বাই 3, 4 কিউব মাইনাস 1 কিউব, বুঝতেছো? তারপরে 4 2 তো কাটা 2 হয়, 2x স্কয়ার, তাহলে কি করব 4 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, আর ফাইনালি এতে খুব দ্রুত ক্যালকুলেশনটা হয়ে যাবে তোমাদের। বুঝছো সবাই? মানে চলকের জায়গায় আপার মাইনাস লোয়ার লিখে দিবা। 16 থেকে 1 গেলে 15, 15 বাই 2 9 হয়, এটা 3 ইনটু 3। এটা বলে দিচ্ছি, হ্যাঁ একটু ভুল করছি, এটা প্লাস হবে আর এটা মাইনাস, মানে ব্র্যাকেটের ভিতরে। 4 কিউব 64 থেকে 1 গেলে 63, 63 বাই 3
হয়ে যায় 21 প্লাস এটা হলো 16 থেকে 1 গেলে 15 দুগুণে 30 আর মাইনাস 3 সপ্তাহ 21। তাহলে কি হইলো 21 21 42 39 আর 3 আর 40 হলো 9 39 39 থেকে 42 গেলে 3 থাকে 15/2 মাইনাস 3 9/2 বর্গ একক অ্যান্সার। ক্যালকুলেশনের একটা টেকনিক দেখাইলাম, মানে অনেক বড় ক্যালকুলেশনটাও ছোট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ছায়াঘের অংশই আবদ্ধ ক্ষেত্র, মানে এই ট্রাপিজিয়াম থেকে আমি এই সাদা অংশটা বাদছি, মানে 1 থেকে 4 পর্যন্ত পরাবৃত্তে ইন্টিগ্রেশন করলে এর সাথে এক্স অক্ষের যে পজিটিভ পার্টটা তার ক্ষেত্রফল দিয়ে, তাহলে এই সরলরেখার এই ট্রাপিজিয়াম থেকে এই সাদা অংশটা বাদ করতে হবে। হ্যাঁ না এই যে প্লাস মাইনাসে বুঝছি সবাই, ফাইন। সো আমাদের 8 হয়ে গেল, শুধু 12 নাম্বারটাও করব, ওই ব্যাচ পর্যন্ত টাইপ করছি আমরা। আচ্ছা সিকিউ এ 1 থেকে 16 পর্যন্ত দিছিলাম, বাসায় করছিলাম নাকি? সরি এমসিকিউ করো নাই? আচ্ছা ঠিক আছে, প্রবলেম দেখাও আমাকে। 12 নাম্বার সিকিউটা একটু দেখো, এইটা শেষ করে নেই। আর তোমাদের কাজ দিছি কিন্তু 4 আর 7, আগামীকালকে তোমরা অবশ্যই করে নিও, দুইটা ট্রাই করবা। হ্যাঁ বই মানে বইয়ের মডেল কোশ্চেন আছে না, মানে আমাদের এইটা হয়ে গেছে, এখন আমি বইয়ের গুলা পড়াচ্ছি। কেতাবুদ্দিন আর কইরই না, মানে আছে না। ওকে তো হ্যাঁ না ভাই আগে কিন্তু দিয়ে তারপরে কত, মানে কেতাবুদ্দিনের কত বাকি অঙ্ক আছে, বেশি বাকি নাই, মানে ধরো কত 10%, 10% এখন করতে গেলে তো তোমার পড়া সমস্যা, আমি এটা মনে করি। এখন হলো এইচএসসিটা, মানে এই এইচএসসিটা আসে কয়েকটা কঠিন আছে, ওগুলো নিয়ে কিসের পরে বসবো, এসএসসি পরে বসবো। আচ্ছা ভাই ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা কি টাইপের ম্যাথ দেয়? বেশি কঠিন দেয়? না ছোট অঙ্ক, ছোট ছোট। এগুলোর ভিতরে পাবো? হ্যাঁ আমি আর বই পড়তেছি না, ভালো লাগে না। ওগুলো দেখলে হতাশা লাগে, হতাশা মানে যে কি জানি বলে, বিভিন্ন টেস্ট পেপার বা এই যে ওগুলা এত কঠিন কঠিন দেয়, মানে গাইড দেখলে, ভর্তি পরীক্ষার গাইড দেখলে দেখবা যে মানে অনেক কঠিন লাগছে। ভারত ক সবাই দেখো 12 নম্বরে বলছে f of x হইল e to the power x, প্রদত্ত রাশি f of 9x f of minus x dx। আচ্ছা এটা বইয়ের একটা ম্যাথ, ফাইন্ড আউট করতে হবে যে আসলে কোন ম্যাথ। না 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 এটা না, আমি বলছি হ্যাঁ এটা তো বুঝছো যে f of 7x কি হবে, x কি হবে। আমি বলি মানে যদি লব আর হরে e to the power x এর দেখো একাধিক রাশি পাই, তুমি চেষ্টা করবো ভগ্নাংশ রিমুভ করা, কিভাবে ভগ্নাংশ দূর করা, মানে আমি সামহাও এটা কেটে দিই, বুদ্ধিটা একটু দেখ। এটা হচ্ছে e to the power 8x, হ্যাঁ এখানে 9 আর এখানে 7 তাই না, মাঝখানে হইলো 8, e to the power 8x টা কমন নিলাম, গড় দেখো তো মিলছে কিনা। আর 8x আর x এ হলো 9x, 8x থেকে x গেলে হলো 7x। ক্লাসের সবাই বুঝছো কিনা জানো, অনলাইন জানো? জি ভাইয়া বুঝছি। লব আর হর কাটাকাটি যাবে, এটা তখনই করবা যখন লব আর হরে একাধিক e to the power x থাকবে, এটা মিলানোর চেষ্টা করো। যদি ধরো যে খালি ও বলতেছিল e to the power x কে z ধরতে, কখন করতাম, সাপোজ এমন আছে হ্যাঁ তখন হরকে রিডিউস করলে লব হয়, এখানে তো তা না, বুঝছো তুমি আমার কথা?
তো দ্যাট ইজ ওয়াই তোমরা এই ফরম্যাটটা নিবা। এটা কাটাকাটি গেল e to the power 8x dx, e to the power mx কে ইন্টিগ্রেট করলে কি হয় বলো? 1/n মানে 1/8 e to the power 8x plus c। আচ্ছা, বুঝছো অঙ্কটা? Fine. তো আমাদের হয়ে গেল পারক ক, খ আর গ নাম্বারটা পর্যন্ত পড়ব। খতে আবার দুইটা ইন্টিগ্রেশন দিছে, দেখো না। খ নম্বরে বলছে খয়ের এক নাম্বারটাই আসলো, খয়ের এক নাম্বারে বলছে f of x to the power x দেওয়াই আছে, উপরে হচ্ছে f of x into 1 plus x dx cos স্কয়ার x f of x বোধহয় দেয়া আছে, তাই না? আমি কি ঠিক বলছি? বেরা খুব সহজে f of x এর জায়গায় কি বসাবো? e to the power x, e to the power x 1 plus x আর হরে হচ্ছে cos স্কয়ার x x। একটা জিনিস দেখেই বুঝে যাওয়ার কথা, কম্পাউন্ড ফাংশন থাকলে কি করতে হয়? দেখ, কম্পাউন্ড মানে cos এর ভিতরে x না হয়ে x এর জায়গায় আবার x x আছে, তাহলে সেকেন্ড ফাংশন থাকে, মানে আমার কথা যদি cos x বানাবো বা cos z বানাবো, কারণ এটা ইন্টিগ্রেশন আমি পারি, এই কারণে ভিতরে যেটা আছে সব সেটাকে, মানে ধর sin ln x আছে তাহলে ln x কে z করব, হ্যাঁ ln sin x হলে sin x কে z করব, বুঝছো সবাই? ভিতরে ফাংশন থাকে কয় কি আচ্ছা x কি x, এটা u এটা v, বলো ডিফারেন্সিয়েট করলে কি হবে? u v এর সূত্র, হ্যাঁ u ddx of v plus v ddx of v dx equal to dz, e to the power x formula x plus 1 e to the power x dx equal to dz। প্রতিস্থাপন করলে না একেবারে সহজ হয়ে যাবে। দেখো লবে হইল dz আর হরে হইল cos স্কয়ার z। তো আমাকে একটু জানাও 1/cos স্কয়ার হইল sec স্কয়ার, sec স্কয়ার z কে ইন্টিগ্রেট করলে কি হবে? tan z। তো ফাইনালি z এর মানটা বসানো বাকি, z হইল x x। ইম্পর্টেন্ট অঙ্কগুলো এখানে সিকিউ হিসেবে দেয়া আছে, তো আমরা এগুলো সলভ করলে মোটামুটি ইম্পর্টেন্ট গুলো প্র্যাকটিস হয়ে যাচ্ছে আমাদের। হ্যাঁ কয়েক আরেকটা আছে, ক্ষয়ের 2, এরা ক্ষয়ের 2 এর প্রদত্ত রাশি কি আছে? f of 2x 1 plus f of 4x, এরা f of 2x আর f of 4x কি হবে? e to the power 2x আর e to the power 4x হবে, simple, so it will be e to the power 2x 1 plus e to the power 4x। এটা মনে রাখবা যে লবে যেটা থাকবে সেটা নিবা, মানে e to the power 2x এটা হরে আনার চেষ্টা করবে, e to the power 2x আছে তাহলে হরে e to the power 4x আছে, এখানে লিখবা e to the power 2x এর হোল স্কয়ার, মানে লবে যেটা থাকবে হরে সেটা আনার চেষ্টা করবা, কারণ তাইলে হর কি আমি z করতে পারবো, তাহলে লব কি, বুঝছো?
তাহলে লবে আছে e টু দি পাওয়ার যেহেতু তাহলে 4x কে ভেঙে কিভাবে লিখবা 1 প্লাস e টু দি পাওয়ার 2x হোল স্কয়ার e টু দি পাওয়ার 2x dx e টু দি পাওয়ার 2x কে z ধরে নাও তাহলে বলো কি হবে 2 e টু দি পাওয়ার 2x dx ইকুয়াল টু dz তাহলে e টু দি পাওয়ার 2x dx হবে half dz so it will be dz মানে half dz হাফটা বাইরে পাঠালো dz আর নিচে কি হবে 1 প্লাস 1 z স্কয়ার বলো এটা কোন সূত্র মানে না 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 tan ইনভার্স z মানে tan ইনভার্স x কে রিডিউস করলে কি হয় 1/1 plus x স্কয়ার তাহলে 1/1 plus z স্কয়ার কে করলে হবে tan ইনভার্স z ডিফারেন্সিয়েশন উল্টা করে চিন্তা করো হ্যাঁ করো করো চিন্তার সময় চলে আসছে পরীক্ষা দিবা তুমি এখন এটা দেখতেছো কেন আমি তো স্থিতিবিদ্যা নিয়ে আমি তো মানে 1 মাস দিব এরপরে সরল রেখা পড়ানোর পরেই তো আমি সেকেন্ড পেপার শুরু করবো না সেকেন্ড পেপার ফার্স্টের তিনটা পড়াই ফেলবো এই যে নাই বহুপদী এটা বাদ দিন না তাহলে বহুপদী তো মজা আছে বহুপদী সব কি কি বাংলা মানে আমি যেমন একটা তো ভুল করে পড়াই ফেলছিলাম এটা খুব ভালো হয়েছে ফার্স্ট পেপারে পড়াইছি চ্যাপ্টার 5 মানে এই চ্যাপ্টারটা মানে পরে তো পড়তে না কিন্তু এটা ভর্তি পরীক্ষায় অনেক কাজে লাগে যারা পড়ো নাই তারা রেকর্ডিং গুলো দেখে আর একটা হলো সেকেন্ড পেপারে 10 অধ্যায় মানে সম্ভাবনা যদি কোশ্চেন আসে আর তুমি মেসেঞ্জারে কি হলো গ্রুপে অ্যাড হলো ওখানেই আসে দিদি আচ্ছা 12 গ নাম্বার এরা এই অঙ্কটা একটা স্পেশাল ম্যাথ 12 গ নাম্বারটা খুবই স্পেশাল একটা অঙ্ক এইটারে স্পেশালি করবা স্পেশাল অঙ্ক যেহেতু স্পেশালি করতে হবে কত আছে বলো তো g of x হলো sin x আচ্ছা প্রদত্ত রাশি কি আছে একটু বলবা 0 থেকে π/4 g of 2 theta বুঝছি g of π/2 minus theta নাকি প্লাস minus theta power 4 g of theta power 4 তাহলে উপরে হবে sin 2 theta ভেরি গুড আচ্ছা ফারিবা দেখো g of x যদি sin x হয় g of π/2 minus theta কত হবে cos theta তার পাওয়ার 4 আর এটা তো g of theta পাওয়ার 4 মানে sin to the power 4 স্পেশাল একটা ম্যাথ নিয়মটা একটু মনে রাখো যদি ভগ্নাংশের হরে সাইন আর কজের পাওয়ারটা জোড় এবং সেম মানে সাপোজ sin স্কয়ার cos স্কয়ার sin to the power 4 cos to the power 4 sin to the power 6 cos to the power 6 জোড় এবং সেম তাইলে কসের পাওয়ারটা যেটা আছে সেটা দ্বারা লব আর হরকে ভাগ করবে আবার বলি ভগ্নাংশের হরে cos আর sin এর পাওয়ার জোড় এবং সমান যদি হয় তাহলে cos এর যেই পাওয়ারটা পাওয়ার cos পাওয়ার 4 সেইটার ফ্যাক্টর sin এর পাওয়ার তাই হবে লব আর হরকে ভাগ করবে যদি cos স্কয়ার sin স্কয়ার থাকতো তাহলে cos স্কয়ার দিয়েই হবে
বুঝছো সবাই আমার কথা? এটা হলো রুল 9 আমার ফর্মুলার শীট, রুলের শীটে। রুলের শীটটা আছে না তোমাদের কাছে? আগে হ্যাঁ হ্যাঁ 13টা রুলের একটা শীট ছিল। নাই কি বলি? সাইন টু থিটার সূত্র কি বলো? তাকে cos টু দি পাওয়ার 4 থিটা দ্বারা ভাগ করো। cos টু দি পাওয়ার 4 কে cos টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করলে 1, sin টু দি পাওয়ার 4 কে cos টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করলে tan টু দি পাওয়ার 4। বুঝছো কিনা বল? লব আর হরকে cos টু দি পাওয়ার 4 থিটা দ্বারা ভাগ করছি। লব আর হরকে cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করছি। ভালো করে শোনো ভাইরা, এখানে cos আর cos একটা কাটাকুটি যাচ্ছে, তাহলে cos কিউব, তাহলে sin বাই cos একটা রাখো, কত হলো tan, আর 1 বাই cos স্কয়ার কি হবে 2 tan থিটা sec স্কয়ার থিটা, আর হরে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটার হোল স্কয়ার। কেন করলাম? এমন ভাবে জেড ধরবা যেন ডিজেড পাওয়া যায়। যারা আমাকে বলো তো, আমি যদি tan স্কয়ার কে জেড ধরি তাহলে কি হবে? tan স্কয়ার থিটা কে জেড ধরলে ডিডি থিটা যদি করো, প্রথমে x স্কয়ার ভাববা 2x হবে, কিন্তু এটা x না, আবার ডিডি x করলে sec স্কয়ার থিটা হয়, মানে এটা মিলে যায়। হ্যাঁ 2 tan থিটা sec স্কয়ার থিটা d থিটা dz। তো এবার আবার লিমিটটা পাল্টাইতে হবে, মনে রাখো যারা যখনই লিমিট থাকবে তুমি যদি ধরো পাল্টাইতে হবে লিমিট। ফার্স্ট অফ অল বলো 0 বসাইলে কি হয়? tan 0, tan 0 মানে 0। হ্যাঁ tan পাই বাই 4, tan 45 ডিগ্রি 1, তাহলে z হবে 1, মানে একবার 0 বসাও একবার 45 ডিগ্রি বসাও। দেখো বসাইলে না অঙ্কটা যা করলে সহজ হয়ে যাবে। তুমি দেখো 0 থেকে 1 dz বাই 1 প্লাস z, এটা হলো tan ইনভার্স z। 0 থেকে 1 আপার লিমিট মাইনাস 1, তাহলে হবে tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স 10 পাই বাই 4 হলো, না tan 1 হলো, tan ইনভার্স 1 হচ্ছে পাই বাই 4, আর এটা তো 0, tan ইনভার্স 0 মানে 0। দাদা তোমরা কি এমসিকিউ গুলো পড়ছো? মানে 1 থেকে 16 পর্যন্ত দিছিলাম তোমাদের। আজকে আমি 17 থেকে 37 মানে প্রথম 4 পেজ এমসিকিউ এর এটা দিলাম। শুনো তোমরা যারা গতদিনেরটা করো নাই এটা সহ আজকে এগুলো দেখো, কালকে শুরুতে আগে এমসিকিউ করো, বুঝছো? তারপরে সিকিউ এর 4 আর 7 দিছি, এই দুইটা সিকিউ দিছি। এসইউ আহমেদ স্যারের বই, বইয়ের মানে মডেল কোশ্চেনের তো সিকিউ আছে না, তারপরে এমসিকিউ আছে 1 থেকে 37 দেখো। যদিও অ্যানসার দেয়া আছে, অ্যানসার দেয়া থাকলে লাভ কি, তোমার খুব সলভ করতে হবে। ঠিক আছে, আগামীকালকে দেখো।